আচ্ছা, বেসিক্যালি আপনি যেটা হচ্ছে যে আমি যেটুকু বলতে চাই সেখানে দুইজনের নাম বলেছে, কিন্তু একটা বোর্ডের নাম বলেছে, একটা খেলোয়াড়দের নাম বলেছে। আমার মনে হয় আপনারা খেলোয়াড়দের থেকে ক্লিয়ার সিগন্যাল পেয়ে গিয়েছেন, যেরকম সালাউদ্দিনও বলেছে যে দিস ওয়াজ নট ডিসকাসড। কথাটা বুঝছেন? আমার না 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 শোনেন, আমি আমার জানা মতে আই ওয়াজ নট প্রেজেন্ট। আমি যতটুকু জানি দিস ওয়াজ নট ডিসকাসড। এটা আমার কথা বলে আমি দেখুন, আমি ছিলাম না ওই দিন, সরি। কিন্তু এই ব্যাপারে ওই দিন যারা ফাহিম ভাই ছিল, ফাহিম ভাই বলতে পারবে যে ফাহিম ভাই যে ডিসকাস ছিল নাকি। জি হ্যাঁ, এই যে ক্রিকেটাররা যারা প্রিপারেশন নিল, যারা আগের 4টা সিরিজে 3টায় জিতলো, যারা খেলবে আলটিমেটলি, তাদের জন্যই তো আমরা ক্লাব করব। জি, তাদের সাথে এই ডিসকাশনটা হলো না। ক্যাপ্টেনকে প্রশ্ন করা হলে তিনিও বলেছেন নো কমেন্ট। সাউথদিন ভাই বলেছেন সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। এটা কি কোনো প্রফেশনাল ক্রিকেট বোর্ডের ক্যারেক্টারের মধ্যে পড়ে যে আপনি আপনার মেইন স্টেক হোল্ডার ক্রিকেটারদের সাথে এত বড় একটা ইস্যু নিয়ে কথা বললেন না? আপনি স্বীকার করেছেন ইট ওয়াজ নট ডিসকাসড। না না না, আমি বলেছিলাম যে আসিফ নজরুল সাহেবের কথা, উনি যেটা বলছে যে আমাদের সাথে ডিসকাস, অ্যাটলিস্ট আই ওয়াজ নট প্রেজেন্ট। আমি প্রেজেন্ট ছিলাম না, আমার কান দিয়ে আমি শোনিনি। হ্যাঁ, আর প্লেয়াররা তো বলেই দিয়েছে কি কথা। হ্যাঁ, তো এটাই। কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু ফাহিম ভাই কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ করেছেন। হ্যাঁ, সরকারের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সরকারকে আমাদেরকে জানিয়েছে, সরকার তারপর খেলোয়াড়দেরকে ডেকে নিয়েছে এবং পুরো ব্যাপারটা ব্রিফ করেছে কি হয়েছে না হয়েছে, কেন আমরা যাচ্ছি না, এরা সেটা শুনেছে। সরকারের সিদ্ধান্ত না, এটা তো এমন না যে পাড়ার অন্য একটা ইয়েতে ছুটে যাচ্ছে, অন্য একটা দেশে যাচ্ছে, সিদ্ধান্তটা আমাদের আগেই না প্রয়োজন ছিল সরকারের, যে আমরা যাবো কি যাবো না। একদিনের মধ্যে তো ডিসিশনটা নেওয়া হলো, এর মধ্যে গভর্নমেন্টের এজেন্সিগুলো কি কি রিপোর্ট দিল? সরকারের এজেন্সিগুলি তো আমাকে রিপোর্ট করবে না, তারা সরকারকে রিপোর্ট করবে। আমরা হয়তো সরকারের কাছ থেকে আমরা শুধু ইনস্ট্রাকশন পাবো যে এটা নিরাপদ না বা এটা নিরাপদ, এখানে আমরা যেতে পারবো কিংবা এখানে আমরা যেতে পারবো না। আমরা তো জিজ্ঞেস করেছি, অবশ্যই তারা তো বলেইছে যে ওখানে গেলে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার সাংবাদিক দর্শক যারা যাবে তাদের জন্য নিরাপত্তা সমস্যা। ডিফারেন্স